সর্বপ্রথম এই চ্যানেলটা দেখুন, মাত্র 4টা ভিডিও দিয়ে 114কে সাবস্ক্রাইব, আর ভিউয়ের কথা বলিয়েন না। দ্বিতীয় চ্যানেলটা দেখুন, 3টা ভিডিও দিয়েই 230কে সাবস্ক্রাইব, আর ফার্স্ট ভিডিও 1 মান্থেই 1 মিলিয়ন ভিউ। আর এরকম ফার্স্ট গ্রো হওয়া চ্যানেল শুধু 1-2টা নেই, আরো অনেক আছে। আপনার মনে এখন অনেক প্রশ্ন আসবে, আপনি যদি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে না পান তাহলে বলে দিবেন এটা লাক, বাট নট, দিস ইজ নট এ লাক, দিস ইজ পাওয়ার অফ ট্রিক্স। আর এই ট্রিক্সে আমি আজকে আপনাদের দিব। আপনি যদি ইউটিউবে সার্চ করেন হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব, তাহলে আপনি অনেক ভিডিওই দেখতে পারবেন যেখানে তারা বলেছে ট্যাগ লাগাও, টাইটেল ভালোভাবে লেখো, ডিসক্রিপশন বক্স ভালোভাবে লেখো, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা অ্যালগোরিদম, এইটার কথা কেউ বলে না। দেখেন, আপনি এদের কাছে শিখে 5-6 বছরে চ্যানেল তো গ্রো করতে পারবেন, কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবেন এটার কোনো গ্যারান্টি নেই। আপনি যদি ইউটিউবের অ্যালগোরিদম সম্পর্কে জানেন, আসলে ইউটিউবের অ্যালগোরিদম কিসের উপর কাজ করে, তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। অ্যালগোরিদমকে ভালো মতো বোঝার জন্য আজকের ভিডিওটাই বেস্ট, তাই কেউ মিস করবেন না, ভিডিওটা পুরাটাই দেখবেন। যদি আপনি ভিডিওটা না দেখে যান তাহলে ভাই আপনার ভিডিওতে 10 থেকে 20টার উপরে ভিউ আসবেই না। ইউটিউব একটা প্ল্যাটফর্ম যা ডেটাবেসের মাধ্যমেই চলে। ইউটিউব মেনলি দুইভাবে ডাটা কালেক্ট করে থাকে, এক ক্রিয়েটরের মাধ্যমে, দুই অডিয়েন্সের মাধ্যমে। ক্রিয়েটরের মাধ্যমে কিভাবে? যেমন ধরেন ভিডিও টাইটেল কি, ইট কিড ফরম্যাট অর নট কিড ফরম্যাট, ভিডিওর ক্যাটাগরি কি, আর ভিডিও কোন কান্ট্রি থেকে আপলোড করা হচ্ছে। আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশ থেকেই ভিডিও আপলোড করতে হবে। অনেক সময় দেখা যায় আপনারা ভিডিও আপলোড দেন বাংলাদেশ থেকে, কান্ট্রি করে দেন ইউএসএ। ইটস নট রাইট ব্রো। আপনি যদি বাংলাদেশ থেকে ভিডিও আপলোড দেন তাহলে আপনাকে অবশ্যই কান্ট্রি বাংলাদেশ করে দিতে হবে, নাহলে এটা ইউটিউবের পলিসির বাইরে চলে যাবে। এখন বাকি রইল অডিয়েন্স রিটেনশনের ব্যাপারে। আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন যত বেশি হবে, যত বেশি পার্সেন্ট হবে, তত আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে। ইউটিউব তো নিজে বলে নাই আপনার ভিডিওটার অডিয়েন্স রিটেনশন কত পার্সেন্ট থাকলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে, বাট আমি এটা বলতে পারি আপনার অডিয়েন্স রিটেনশন 24 ঘন্টার মধ্যে 45 থেকে 50% থাকলে আপনার ভিডিওটা ভাইরাল হইতে পারে। যদি আপনার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন 40%-এর কম হয় তাহলে আপনাকে ভিডিওটা ইমপ্রুভ করা লাগবে। অডিয়েন্স রিটেনশন কম হওয়ার একটাই মেন কারণ হয়, কারণটা হচ্ছে আপনি আপনার অডিয়েন্সকে হুক করতে পারেন না। অডিয়েন্স আপনার ভিডিওতে বোর হয়, অডিয়েন্সের আপনার ভিডিওটা ভালো লাগে না, এই কারণেই অডিয়েন্স রিটেনশন কমে যায়। সো গাইস, আপনি আপনার ভিডিওগুলো আপডেট করবেন, তাহলে অডিয়েন্স রিটেনশন বেড়ে যাবে। আর এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।